আগের ম্যাচের হতাশা পেছনে ফেলে এবার আর ভুল করলেন না মাহমুদুল্লাহ রিয়াদ। 16 বলে অপরাজিত 34 রানের বিধ্বংসী ইনিংস খেলেই রংপুরকে এনে দিলেন গুরুত্বপূর্ণ জয়। শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে সিলেটের মুখোমুখি হয় রংপুর। টসে হেরে আগে ব্যাট করে সিলেট 8 উইকেটে হারিয়ে তোলে 144 রান। জবাবে 18 ওভার 5 বলেই লক্ষ্যে পৌঁছে যায় রংপুর। চলতি আসরে এটি ছিল তাদের 3 ম্যাচে দ্বিতীয় জয়। 145 রানের লক্ষ্য তাড়ায় রংপুর শুরুতে হারায় ডেভিড মালানকে। 21 বলে 19 রান করে ফেরেন তিনি। এরপর দ্রুতই আউট হন তাওহিদ হৃদয়ে। লিটন দাস ও কাইল মায়ার্স কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলেও বড় জুটি করতে পারেননি। 13 ওভারে 76 রানে দলকে রেখে 25 বলে 35 রান করে আউট হন লিটন। মায়ার্সও থামেন 19 বলে 31 রানে। শেষ 5 ওভারে রংপুরের প্রয়োজন ছিল 49 রান। এই কঠিন সমীকরণ সহজ করে দেন মাহমুদুল্লাহ ও খুশদিল শাহ। দুজনে মিলে মাত্র 24 বলে গড়ে তোলেন 50 রানের কার্যকর জুটি। মাহমুদুল্লাহ 5টি 4 ও 1টি ছক্কায় সাজানো ইনিংস খেলেন। খুশদিল শাহ 11 বলে করেন 19 রান। ম্যাচ সেরার পুরস্কার জেতেন মাহমুদুল্লাহ রিয়াদ। এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে সিলেট। 9 ওভারে 64 রান তুলতেই হারায় 4 উইকেট। ইনফর্ম পারভেজ ইমন করেন 15 রান। পরে আফিফ হোসেন ও ইথান ব্রুকস জুটি গড়ে ইনিংসে গতি ফেরান। দুজনে মিলে যোগ করেন 66 রান। আফিফ 31 বলে করেন 46 রান। ব্রুকসের ব্যাট থেকে আসে 30 বলে 32 রান। তবে শেষ দিকে আর কেউ উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। রংপুরের বোলিংয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মুস্তাফিজুর রহমান ও ফাহিম আশরাফ। দুজনেই নেন 3টি করে উইকেট। এই ম্যাচে 3 উইকেট নেওয়ার মধ্য দিয়ে মুস্তাফিজুর রহমান স্বীকৃত ক্রিকেটে 400 উইকেটের মাইল ফলক স্পর্শ করেন।